আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি জাদুটোনা দূর করার একটি তদবির নিয়ে আসলাম, যা পূর্ণাঙ্গ যত তন্ত্রমন্ত্র যা আছে সব ধ্বংস করে দিবে এই একটা তদবির। এটা আমার পরীক্ষিত নকশা। আমি সরাসরি লজ্জাতে নিসা থেকে একটি বই থেকে আমি দিলাম। আপনারা কাজ করে দেখেন, ইনশাআল্লাহ সবারই কাজ হবে। তার আগে বলি, যারা আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করবেন। আমার কাছে অনুমতি নিয়ে তারপর কাজগুলো করবেন, ইনশাল্লাহ সবারই কাজ হবে। ভিউয়ার্স, এই নকশাটি অনেক পাওয়ারফুল। আমি প্রথমেই ভিডিওতে বলছিলাম যে মানুষকে সুস্থ করতে কি কি প্রয়োজন, কি কি লাগে, আমি এ টু জেড সব দেব। শুধু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই নকশাটি কোনো সাধারণ কোনো নকশা নয়। আমি নিয়ম কানুন দেওয়া আছে, আমি আপনাদের মাঝে দেব। কিভাবে কি কি কাজ করা লাগবে, জাদু রুগী অথবা জিনের আসরের রুগী সব এই ভিডিওতে আমি বলে দেব নিয়ম সহকারে। তার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম রামকুণ্ডলী। তো অবশ্যই আপনারা যে রামকুণ্ডলী আমি মন্ত্রটা দিছি, আপনাদের কপাল যে আমি অরিজিনাল রামকুণ্ডলীটা দিছি। ওই রামকুণ্ডলী আপনারা অনেক কাজই করতে পারবেন। রুগীকে সামনে বসাইয়া, এখানে মনে করেন যে রুগী এরকম একটা রামকুণ্ডলী একটা ঘাই দিয়ে দেবেন। এই ঘাইটাকে বলে রামকুণ্ডলী। ওই রামকুণ্ডলী দিয়ে আপনি তাকে সুস্থ করতে পারবেন, মানে জিন ছাড়াইতে পারবেন, সব কিছু এটা করতে পারবেন। উল্টা আপনাকে কোনো ক্ষতি হবে না। এই রামকুণ্ডলীর ভিতরে বান মানে বায়ু হবে না, আবার ঢুকবেও না। ঠিক আছে, সেই জিনিসটা আপনাদেরকে আমি দিছি। প্রথমত যাকে চিকিৎসা করবেন তাকে বসাইয়া পশ্চিম দিকে বা পূব দিকে বসাইয়া আপনারা একটা রামকুণ্ডলী দিবেন। রুগীকে বসায় কোলাতে রামকুণ্ডলী দিয়ে কাজ করবেন। আজ কালকে আমি জেনের বিষয়ে বলবো, কিভাবে জেন হাজির করতে হয়, তারপর কিভাবে হাজির না করে জেনের মানে যে সাটা ক্রিয়াটা আছে ওটাকে নষ্ট করতে হয়। আমি মনে করি দুই একটা শিখেলে আর ইউটিউব জগতে এগুলো না দেয়, মানে না দিলেও কোনো সমস্যা নেই। যে কয়টা জিনিস দেবো খুব মূল্যবান, আপনারা ডায়েরিতে লিখবেন। যদি কাজ তো হবেই, ঠিক আছে, কাজ হবে। আপনি নিজে বলবেন, না ওস্তাদ আমার এই জিনিসটা হয়েছে, ওস্তাদের দ্বারা কাজ হয়েছে, আসলে ওস্তাদ ভালো জিনিসই দিছে। আপনারা নিজেই বলবেন, আমার বলার দরকার নেই। এই জন্য কষ্ট করে খাতায় লিখে রাখবেন বা আমার এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, কাজ না হলে তারপর আমাকে বলবেন যে গুরুজি আপনার এই বিদ্যাটা আমার কাজ হয়নি। কিন্তু বিশ্বাস ভক্তি সহকারে আমি বই থেকে দিচ্ছি। আশা করি এগুলো বিষয়ে আপনাদের মানে টেনশন করা লাগবে না, কাজ হবে। তো ভিউয়ার্স, যখন হাজিরার মাধ্যমে দেখা গেল যে রুগীর কি সমস্যা হয়েছে, মনে করেন যে এখন রুগীর সমস্যা হলো জাদুটোনা। তে শরীর বন্ধের তাবিজ দিছি, এটাও একটা শরীর বন্ধের একটি নকশা। সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। এটা যখন তখন লেখা যায়, কোনো সমস্যা নেই। শরীর পাক থাকতে হবে, সুগন্ধি মাখতে হবে এবং
মানে অজু থাকতে হবে, সবসময় অজু থাকতে হবে। আর এখানে নিয়মটি বলা আছে, জাদুতে আক্রান্ত হলে নিম্নলিখিত তাবিজের উপর এর সাথে তাবিজ ও এর সাথে সূরা ফালাক ও সূরা নাস লিখে রোগীর গলায় বেঁধে দিবে এবং সকালে গোসলের পরে এক অঞ্জল এক অঞ্জল পানি হাতে নিয়ে সূরা ফালাক পাঠ করে পানিতে দম করে পান করবে। এখন আপনারা ইনশাল্লাহ জাদু ছুটে যাবে। এখন আপনারা বলতে পারেন যে অঞ্জল কি? এক অঞ্জল হচ্ছে যে এইভাবে, দুই হাত দিয়ে, আমার এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরে আছি, মানে আপনার যেভাবে মোনাজাত করেন ওইভাবে পানি নেবেন। ঠিক আছে, পানি নিয়ে আপনারা সকালবেলা এটা করবেন, সূরা ফালাক, সূরা নাস। ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা পাঠ করে ওই পানিটা ফুঁক দিবেন, দিয়ে ওই এক চোল পানিটা খাবেন। আর যারা পারেন না তারা অন্য একজনের কাছে এটা শিখে নিতে পারেন, মানে সে বলবে, আপনার মুখে মুখে বলার লাগবে, বলে এই কাজটা করতে পারেন। আর এই তাবিজটাও লিখলেন, লিখে সূরা নাস ফালাক একটা হুজুর বা আপনিও যদি দেখে দেখে লিখতে পারেন কোরআন শরীফ থেকে, লিখে আপনারা কোমরে নেবেন। আর আমি এমনিতেও বান কাটা মন্ত্রগুলো দিছি, এর সাথে আবার যে হায়দারি হাক, আলীর হায়দারি হাক দিছি, এগুলো পাঠ করে পানিতে ফুঁক দিতে পারেন। ইনশাল্লাহ সাথে সাথে বান ঝরে যাবে, রুগী সাথে সাথে সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। আর এগুলো তো আরবি নকশা, আপনারা মরা বাড়ি যাবেন না, আর সোলহা বাড়ি মানে ছোট বাচ্চা হয়েছে, মাথার চুল কাটে নাই, ওই বাড়ি আপনারা যাবেন না, গেলে তাবিজ ছুটে যাবে। ঠিক আছে, এটা আপনারা সতর্ক থাকবেন। আর বিশেষ করে যে আত্মীয় স্বজন তো মারা যায়, আপনারা কি করবেন, ওই তাবিজ খুলে থুয়ে যাবেন, তাহলেই হবে। তো ভিউয়ার্স, নকশাটি আপনারা ভালোভাবে দেখুন, এই নকশাতে কোনো ভুল নাই। ঠিক আছে, আপনারা ভালোভাবে দেখুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যা যা লাগবে কমেন্টে আমায় বলবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।